চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাড়ানো হয়েছে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের সময়। আজ বিকেল 5টা পর্যন্ত নেওয়া গেছে ফর্ম, আর জমা দেওয়া যাবে কাল বিকেল 5টা পর্যন্ত। এ পর্যন্ত ফর্ম সংগ্রহ করেছেন 1100-র বেশি প্রার্থী। সবার চাওয়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। রবিউল টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাত শিহাব। ভোট চাই, সঙ্গে প্রতিশ্রুতি তো আছেই। চাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের পুরো চিত্রটাই ছিল এমন। মঙ্গলবার তৃতীয় দিনই সবচেয়ে বেশি ফর্ম নিয়েছেন প্রার্থীরা। দলগত প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে শুধুমাত্র তৃতীয় দিনে নির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 918 জন। এর মধ্যে 391 জন কেন্দ্রীয় সংসদ ও 527 জন নিয়েছেন হল সংসদের। যখন আমরা আমেজ দেখব তখন আসলে বুঝবো কারা বড় দল কারা ছোট দল। তো শিক্ষার্থীরা সবসময় অধিকার সচেতন, আমরা তাদের অধিকার সচেতনের সবসময় পাশে থাকবো। আমরা যারা শক্তিশালী স্বতন্ত্র নির্বাচন করতেছি, আমরা একটা ভালো প্যানেল দাঁড় করাবো যারা শিক্ষার্থীদের কথা বলবে, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে। শিক্ষার্থী বান্ধব রাজনীতি স্বতন্ত্র পর্যায় থেকে দেখছি যে আমি শিক্ষার্থীদের সব থেকে বেশি ইম্প্যাক্ট রাখতে পারবো এবং শিক্ষার্থীদের জন্য সব থেকে বেশি কাজ করতে পারবো। যতদিন না আবাসন ফুলফিল হচ্ছে, মানে 100% আবাসনে আসছি, ততদিন যেন ওই মেয়েগুলা নিরাপদে থাকতে পারে, ওই মেয়েগুলার কোনো সমস্যা না হয়, এটা নিয়ে কাজ করা। একজন ক্যান্ডিডেট হিসেবে আমার ইশতেহার কি বলছে, আপনি আমাকে ভোট দেন, আপনি আমার ইশতেহারকে ভোট দেন। সব মিলিয়ে চাকসুর 26টি পদ ও হলের 206 পদে 1100-র বেশি প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন চাকসু নির্বাচনের সদস্য সচিব। প্রথম দুদিন খুবই কম সংখ্যক ছাত্রদের মনোনয়ন ফর্মের বিতরণের ব্যবস্থা ছিল, মানে ব্যবস্থা না, মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছে, কিন্তু গতকাল এবং পরশুদিনের তুলনায় আজকে অনেক গুণে বেশি ছাত্রছাত্রীরা আনন্দমুখর পরিবেশে মনোনয়ন ফর্ম জমা নিয়েছে। মঙ্গলবার মনোনয়ন ফর্ম নিয়েছেন ছাত্রদল ও ছাত্র শিবিরের হেভিওয়েট প্রার্থীরাও। তবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস দল হিসেবে অংশ নিচ্ছে না নির্বাচনে, যদিও তাদের অন্তত 5 নেতা স্বতন্ত্রভাবে বিভিন্ন পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। সবার চাওয়া নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। তো আমরা মনে করি যে আমাদের শিক্ষকরা আমাদের কোনো রাজনৈতিক চিন্তাধারার বাইরে গিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে মনে করবে এবং তারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে অধিকারটা, সেই অধিকারটা ফিরিয়ে দিতে তাদের সর্বোচ্চ আন্তরিকতা প্রকাশ করবে। যে দল বাস প্রক্টর এবং রেজিস্ট্রারের যে পদত্যাগ দাবি করছিলাম, এটা যদি নির্বাচনের আগে যদি ওনাদের পদ থেকে বহিষ্কার করা না হয়, তাহলে আমরা আদৌ একটা সুষ্ঠু নির্বাচন হবে কিনা এটা নিয়ে যথেষ্ট আশঙ্কা করছি। আগস্টের পর যে প্রশাসন এখানে নিয়োজিত হয়েছে, সেই প্রশাসনের যে দলকানা আচরণ, সেটা আমরা দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে আসছি এবং এই নির্বাচন কমিশনেও আমরা এখনো পর্যন্ত সুষ্ঠুতার ব্যাপারে নিশ্চিত নই, আমরা এখনো সন্দেহ পোষণ করছি। আমরা তবু আশা রাখতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে কোনো ইভেন্টও হয় না, তো আমি চেষ্টা করব এগুলো করার, এবং যে বাজেট সংক্রান্ত সমস্যা সবচাইতে বেশি ওটা নিয়ে কাজ করব, এবং খেলোয়াড়দের আমি যেই অধিকারগুলো আছে ওগুলো নিয়ে কাজ করব। হল সংসদের প্রার্থীরাও জানিয়েছেন তাদের নির্বাচনী প্রতিশ্রুতির কথা। আমি চাই একটা সুষ্ঠু নির্বাচন, যাতে নির্বাচনে যাতে কোনো কারচুপি না হয়। সিরিজের সবচেয়ে বড় হলগুলোর মধ্যে একটা হচ্ছে শহীদ ফরহাদ হোসেন হল। সে হলে আমি দেখলাম যে অবকাঠামোগতভাবে অনেক চেঞ্জ নিয়ে আসতে হবে এবং সেখানে কিছু সংস্কারমূলক কাজ করতে হবে। 21শে সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা ও 25শে সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মোহসেনাত শিহাব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। দর্শক, কিছুক্ষণ আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনের সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী নাজমুল সাদিকি। চাকসু নির্বাচন ঘিরে সকাল থেকে বেশ জমজমাট ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সে জমজমাট হাটে কিছুটা নিয়মান হয়েছে বলতে পারি আমরা, কারণ দুপুরে যখন খবর এসেছিল যে একদিন করে সময় বাড়ানো হয়েছে, তারপরে কিন্তু জমা দেওয়ার যে আগ্রহ, মনোনয়নপত্র জমা দেওয়ার যে উচ্ছ্বাস ছিল সেটা কিন্তু কমে এসেছে, কারণ যেহেতু সময় পাওয়া গেছে ধীরে সুস্থে বুঝে সবাই দিচ্ছে। এবং আমরা সারাদিনই এই চাকসু নির্বাচন কেন্দ্রিক এই যে জায়গাগুলো আছে সেগুলোতে ঘুরেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, এবং যেখানে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে সেখানে আছি। আমরা দেখতে পেয়েছি যারা প্যানেল কেন্দ্রিক বড় যে প্যানেলগুলো হওয়ার কথা, দল কেন্দ্রিক যারা ছাত্র শিবির সমর্থিত কিংবা ছাত্রদল সমর্থিত, অন্যান্য দল সমর্থিত যেগুলো, তারা কিন্তু প্যানেল কেন্দ্রিক আজকে জমা দেয়নি, জমা দেওয়ার কথা ছিল। আমরা দেখেছি ছোট ছোট প্যানেল যেগুলো হচ্ছে হল কেন্দ্রিক প্যানেল, তারা মূলত আজকে জমা দিতে দেখেছি তাদের মনোনয়নপত্রগুলো।